এই ফ্লোকের মধ্যে লেখা, মাটির মধ্যে খোদাই করে লেখা 69 হিজরি। বলেন কত হিজরি? 69 হিজরি। অষ্টগ্রামের ভাইরা এই কথার দ্বারা প্রতীয়মান বাংলাদেশে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন নবীর সাহাবায়ে কেরাম। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে এই দেশে ইসলাম প্রচার করেছে পীর মাশায়েখরা। হ্যাঁ, আমিও স্বীকার করি পীর মাশায়েখদের অবদান অনেক বেশি, পীর মাশায়েখদের অবদান গগনচুম্বী, কিন্তু সূচনা পীর মাশায়েখরা করে নাই। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল এরিয়ার ভিতরে প্রথম কালেমার ঝান্ডা উড্ডীন করেছে নবীর সাহাবায়ে কেরাম। সেদিন থেকে এই দেশের সংস্কৃতির সাথে ইসলাম জড়িত। বলেন, সেদিন থেকে এই দেশের সংস্কৃতির সাথে কি জড়িত? ইসলাম জড়িত। দেখেন, আমাদের বাংলাদেশ স্বাধীন তো হয়েছে শুক্র ৮ দিন, কিন্তু এই দেশে ইসলাম এসেছে প্রায় ১৪০০ বছর। বলেন, এই দেশে ইসলামের বয়স কত? আপনি স্বাধীনতার চেতনার দোহাই দিয়া, সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়া, ধর্মহীনতার দোহাই দিয়া, সব ধর্মের সমতার দোহাই দিয়ে এই দেশে চলতে আসা ১০০০ বছরের ইসলামী সামাজিক ব্যবস্থাকে নস্যাৎ করার পায়তারা চালিয়ে ট্রান্সজেন্ডারের মতো কুখ্যাত মতবাদের আগামী প্রজন্মকে বেঈমান বানাবেন, এই দেশের মুসলমান তা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। দেখেন, রুচির কতটুকু বিকৃতি হইলে, একটা জাতির রুচির কতটুকু ধ্বংস হইলে এই কুরুচিপূর্ণ মতবাদ আনতে পারে যে ট্রান্সজেন্ডার। এটা কি আমি সংক্ষিপ্ত রূপে বলি। দেখেন, এখানে আমরা যারা আছি, আমরা নারী না পুরুষ? সবাই একসাথে বলেন। আচ্ছা, আমরা পুরুষ হয়েছি কি হুজুরদের সিদ্ধান্তে, রাষ্ট্রপতির সিদ্ধান্তে, না আল্লাহর সিদ্ধান্তে? আমাদের বাড়ির মা বোনরা তারা কি বলেন না কেন? আচ্ছা, কে নারী কে পুরুষ, কে হিজড়া হবে, এই ফয়সালা কি জমিনওয়ালাদের না আরশে আজিমের মালিকের? তাইলে কে নারী হবে কে পুরুষ হবে, এই সিদ্ধান্ত আল্লাহ পাকের। আল্লাহ বানাইছে নারী, হে নাকি মনে মনে ভাবে হে পুরুষ হয়ে গেছে। আল্লাহ বানাইছে আরে পুরুষ, ও নাকি মনে মনে ভাবে সে নারী হয়ে গেছে। আচ্ছা, একটা পুরুষ যদি কিয়ামত পর্যন্ত মনে মনে মন কলা খায় আর কয় আমি নারী হয়ে গেছি, নারী হয়ে গেছি, আচ্ছা বলেন না, নারীর সাজে সজ্জিত হতে পারবে, কান বিন্দাইতে পারবো, কানে জিনিস পড়তে পারবে, কিন্তু মালটা কই নিব? আরে ভাই কথা বলেন না কেন? এই যে নারীর সাথে সজ্জিত হইয়া পুরুষ নারীর সাথে যদি মেলামেশা করে, এই মেলামেশার অন্তরে আরেকটি কথা লুকাইতে থাকে, সেটা হলো দেদারসে জেনা করা। এই ট্রান্সজেন্ডার মতবাদের মূল উদ্দেশ্য হচ্ছে জেনা কাম করে আগামী প্রজন্মকে হারামজাদা বানানো। এইরকম একটা কুরুচিপূর্ণ মতবাদ বাংলাদেশে চলতে পারে? আর ভাই কথা বলেন না কেন? তাইলে বাংলাদেশে মনুষ্যত্ববোধ থাকবে না। মুহতারাম হাজরিন, পদ্মের নাম দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা। বলেন, পদ্মের নাম কি দেওয়া হয়েছে? সবাই বলুন না। তো আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একজন প্রতিভাবান প্রফেসর, যার নাম আসিফ মাহতাব। সে জ্বালাময়ী বক্তব্য দিয়ে বলেছেন, আমাদের গভর্নমেন্টের কাছে দাবি হচ্ছে, আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে, এই কুরুচিপূর্ণ পশ্চিমা কালচারের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের পাঠ্যসূচি থেকে উড্ড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম কুরুচিপূর্ণ মতবাদ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের পাঠ্যসূচিতে চলতে দেওয়া যায়? চলতে পারে? তো যতদিন পর্যন্ত